26শে মার্চ 2025 54 পেরিয়ে 55তে পা দিল বাংলাদেশ। জাতির এই মাহেন্দ্রক্ষণ উদযাপন শেষে চীন সফরে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের জন্য বড় সুসংবাদ বয়ে আনার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। পরিস্থিতি হাতের মুঠো থেকে ফসকে যেতে দেখে বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্ক উষ্ণের চেষ্টায় ভারত। এরই অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চিঠিতে নরেন্দ্র মোদি লেখেন, মহান স্বাধীনতা দিবসের দিনটি দুই দেশের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ। এটি স্থাপন করেছে দ্বিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তি। ভারতের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের জন্য আলোক নির্দেশক হয়ে আছে, যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে। পাশাপাশি ভারত ও বাংলাদেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে। দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা লেখেন, শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও দ্বিপক্ষীয় স্বার্থ এবং উদ্বেগের বিষয় অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশ ভারত সম্পর্ককে বহুমুখী উল্লেখ করে দ্রৌপদী মুর্মু লেখেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা রয়েছে। চিঠি প্রদানের বিষয়টিকে ধাপ্পাবাজি হিসেবে মনে করছেন নেটিজেনরা। এক্ষেত্রে তুলে ধরা হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয়ের প্রসঙ্গ। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক সরকার প্রধান। শেখ হাসিনাকে ফিরিয়ে চেয়ে চিঠি পাঠানোর 3 মাস পেরিয়ে গেলেও তার জবাব দেয়নি মোদি সরকার। অথচ বিষয়টি বেমালুম ভুলে গিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপনকে ভারতের ধৃষ্টতা হিসেবে মনে করছেন নেটিজেনরা। বোয়াও ফোরাম ফর এশিয়া BF-এর কনফারেন্সে অংশগ্রহণ শেষে বেইজিংয়ে রয়েছেন ডক্টর ইউনূস। দুই দেশের মধ্যকার সম্পর্কের 50 বছর পূর্তিতে 28 তারিখ ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শি জিনপিং। ঋণের সুদ হার কমানো সহ সামরিক চুক্তিতে সই করতে পারে দুই দেশ। ভারতীয় গণমাধ্যম টাইমস নাও নিউজের প্রতিবেদন বলছে, মিত্রতা শুধু বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে সামরিক অঙ্গনেও। সফরটি সফলভাবে সম্পন্ন হলে সাবমেরিন সহ বাংলাদেশে আসতে পারে PL-এর নৌসেনারা। কক্সবাজারে অবস্থিত BNS পেকুয়ায় ভিড়তে পারে সাবমেরিন।